কি আজব লীলা ভাই, বর্তমান সমাজ। মোবাইলে বিয়ে হয়, সেই বিয়ে আবার মোবাইলে মোবাইলে ভেঙে যায়। বিয়ের আসর, সব খানা দানা শেষ, সেই বিয়ের আসর থেকে জামাইয়ের কথায় স্ত্রীকে দেওয়া হয় না, বিয়ের আসরতে বিয়ে ভেঙে যাওয়া হয়। আবার দেখা যায় বিয়ে হয় 15 দিন, 1 মাস, 1.5 মাস সংসার করে, বাট তারপরে স্বামীকে ভালো লাগে না, বা দেখা গেছে স্বামীর সাথে শারীরিকভাবে মেলামেশায় অসম্মতি জানায়। তো বর্তমানে এমন হাল, আসলে কোনো মেয়ে ভালো পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ছেলেদেরও দোষ আছে না, ছেলেদেরও দোষ নেই। বাট আপনারা মেয়ে বা মেয়ের গার্জিয়ানদের বলতেছি, আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন এবং হাদিসে বলা আছে যে আপনারা শুধু মেয়ে জন্ম দিলেই হবে না, মেয়েটাকে সুস্থ স্বাভাবিকভাবে লালন পালন করে একটা সুপাত্রস্থ করার পরেই আপনারা নাজাত বা জান্নাতের একটা পথ দেখতে পারেন। সাবধান হয়ে যান। বর্তমান সমাজ এত খারাপ হয়েছে যে কোনো ছেলে মেয়েই নতুন বিয়ে করে সংসার টিকাতে পারছে না। ডিভোর্সের সংখ্যা অনেক বেশি, এবং সেক্ষেত্রে কেউ কারোর মুরব্বীদের মান্য করে না, এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে ভালোবাসে। তা আপনারা সাবধান হয়ে যান। যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, তার সন্তানকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিতভাবে ভালোভাবে লালন পালন করে একটি সুপ্রতিষ্ঠিত ছেলের হাতে সোপর্দ করেন। সেক্ষেত্রে আপনারা জান্নাতের একটি টিকিট পাবেন। কিন্তু বর্তমান যে সমাজ, এই সমাজে কেউ কারোর শান্তি দিতেছে না। নিজের শান্তিটুকু, নিজের ভালোটুকু এখন বর্তমান মানুষ বুঝে না। নিজের সমাজে আজকের জন্য এই জন্য কে দায়ী কে বা কারা? আমাদের সমাজ, আমাদের পরিবেশ, নাকি অন্য কোনো কিছু আছে? আল্লাহর রহমত, রাসূলের রহমত দিন দিন উঠেই যাচ্ছে। সংসারের প্রতি কারো টান নাই। বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এর থেকে ত্রাণ চাই, আল্লাহ রাসূলের কৃপা চাই, রহমত চাই। আমাদের মা বাবা এবং সচেতন ব্যক্তিবর্গ সবাই সচেতন হন। সন্তান কে কোথায় যাচ্ছে, কি করছে, কীভাবে বড় হচ্ছে, এবং কেউ অগোচরে ভুল করে ফেলছে কিনা। কারণ সন্তান মাত্রই ভুল করবে, কারণ তারা ছোট। সবাই সাবধান হয়ে যান, দেখে শুনে সবাইকে বড় করুন।